নমস্কার বন্ধুরা, দক্ষিণ ভারতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের উটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, ট্যুর আড্ডার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন বর্তমানে রয়েছি ব্যাঙ্গালোর, আর ব্যাঙ্গালোর থেকে আজকে আমি যাত্রা করব বাসে করে উটিতে। ব্যাঙ্গালোরে আমি এই মুহূর্তে রয়েছি ম্যাজেস্টিকে, আর ব্যাঙ্গালোরে ম্যাজেস্টিক এমন একটা জায়গা যেখানে বাস স্ট্যান্ড তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে মেট্রো এবং ট্রেনের সুবিধা। আর কি বলতে গেলে কমিউনিকেশনের একদম সেরা জায়গা। এই ম্যাজেস্টিক থেকে আজকে 8:45 এশিয়ান এক্সপ্রেসের বাসে আমি ট্রাভেল করছি উটির পথে। যদিও ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে উটি যাওয়া সম্ভব ছিল, প্রথমে ট্রেনে করে কোয়েম্বাটুর থেকে বাসে করে তারপরে উটি পৌঁছাতে হতো। যাই হোক, একটু ব্রেক জার্নি ছিল, আমি আর ব্রেক জার্নি করতে চাইছিলাম না, সেই জন্য সরাসরি ব্যাঙ্গালোর থেকে উটি বাসে করে পৌঁছাচ্ছি। আমার বাস স্লিপার বাস, আর এই যে বাসটি সম্পূর্ণ স্লিপার, মানে বসার কোনো সিট নেই, সবই স্লিপার আর কি। ব্যাঙ্গালোরের ম্যাজেস্টিকে আমি একটা রুম নিয়ে নিয়েছিলাম, সেখানেই ছিলাম। এই রুম থেকে আমি এখন চেক আউট করবো, চেক আউট করে সোজা চলে যাব বাস স্ট্যান্ডে, যেখান থেকে বাস ছাড়বে। চলুন বাস স্ট্যান্ডে যাওয়া যাক। হোটেল থেকে চেক আউট করে এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাস 8:45 ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে ছেড়ে উটির উদ্দেশ্যে রওনা হবে। এশিয়ান এক্সপ্রেসের এই বাসটির অনেক কটা বোর্ডিং পয়েন্ট রয়েছে, তো আমি ম্যাজেস্টিকের যেহেতু কাছাকাছি ছিলাম, তাই ম্যাজেস্টিক থেকে আমি আমার বাসটা বোর্ডিং পয়েন্ট ঠিক করেছি। আর এই হলো ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড। সামনে সরকারি বাস ছাড়ে ওদিক থেকে। আর ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু বেশ ভালো, না শীত না গ্রীষ্ম, একদম নাতিশীতোষ্ণ ওয়েদার। আর এখানে বহু মানুষ বাস ধরার জন্য সব দাঁড়িয়ে রয়েছে লাগেজপত্র নিয়ে। প্রচুর ভিড়ও রয়েছে এখন এই মুহূর্তে, যেহেতু সন্ধ্যের টাইমে সমস্ত বাস ছাড়ে। এই ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডের কাছেই একটা মন্দির আছে, শ্রী ভাগ্য বিনায়ক মন্দির। এখানেই অ্যাড্রেস দিয়েছে, আর এখানেই ওয়েট করতে বলেছে, বাস কিন্তু এখানেই আসবে। এই হলো শ্রী ভাগ্য বিনায়ক টেম্পল। আর এদিকে সব বাস লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি রেড বাস থেকে অনলাইনে টিকিট বুকিং করিয়েছিলাম, 750 টাকা মতো রেট ছিল আর কি, সিঙ্গেল স্লিপার। আর ট্যাক্স মিলিয়ে টোটাল 790 টাকা মতো পড়েছে। তবে ব্যাঙ্গালোর থেকে উটি যাওয়ার টিকিটের ভাড়া এরকম রয়েছে, কিন্তু আপনি যখন উটি থেকে ব্যাঙ্গালোর আসবেন তখন কিন্তু টিকিটের রেট প্রায় ডবল, চেক করে যা বুঝলাম। ব্যাক বাস একদম টাইম দেয়নি, জাস্ট এলো আর উঠিয়ে নিল আর কি, যার জন্য বাসের সামনের ছবি আপনাদের দেখাতে পারলাম না। তো বাস কোথাও থামলে তারপর কিন্তু আমি আপনাদের সামনের ছবিটা দেখানোর চেষ্টা করব, আর বাসের ভেতরের ইন্টেরিয়রটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। টোটালি স্লিপার বাস, এদিকে সিঙ্গেল আর এদিকে ডাবল, মানে এদিকে রোতে একজন করে শুয়ে যেতে পারবে, আর নিচেও একজন করে, এদিকে যেটা আছে দুজন করে শুয়ে যেতে পারবে। বাসের মধ্যে খুব সুন্দর লাইটও জ্বলছে। অ্যাকচুয়ালি বাসটা ছাড়ে অন্য কোথাও থেকে আর কি, ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডের ভেতর থেকে ছাড়ে, কিন্তু আমাকে বলা হয়েছিল মন্দিরের ওখানে ওয়েট করতে। যাই হোক, ঠিক 8:45 বাসের টাইম ছিল, ঠিক ওই টাইমেই কিন্তু বাস এসে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে পিক আপ করেই কিন্তু বাস রওনা হয়ে গেছে। এখানে একটা করে বালিশ দেওয়া রয়েছে এবং তাতে এশিয়ান এক্সপ্রেস লেখা রয়েছে, একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। যেহেতু আমার উপরে বাথ রয়েছে, আমি এখন উপরে উঠে গেছি, আর বেশ আরামদায়ক। একটা বালিশ দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর বাইরের
এরকম একটা ভিউ রয়েছে। তো যাই হোক, ভিউ এখনও কিছু স্টার্ট হয়নি, এখনও ব্যাঙ্গালোর শহরের মধ্যেই রয়েছি আর কি। বাস রাত্রির 8:45 ব্যাঙ্গালোরের ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আগামীকাল সকাল 6:30টার সময় উটি গিয়ে পৌঁছাবে আর কি। তো যতটা পারবো আমি কভার করার চেষ্টা করব। সবসময় নিচে নেমে হয়তো সম্ভব হবে না, তো যতটা পারবো আমি অবশ্যই কভার করার চেষ্টা করব। আর বাসের মধ্যে এখানে জুতো রাখার জায়গা রয়েছে, আর এখানে মোবাইল ফোন চার্জ করার পোর্ট রয়েছে, তো মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। আর এখানে মোবাইল রাখার জায়গা রয়েছে আর কি। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। বাস যেখান থেকে পিক আপ করার কথা সেখানেই পিক আপ করেছে, কিন্তু ইনস্ট্যান্ট পিক আপ করে নিয়েছে বলে আমি বাসটার ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন বাস একটু দাঁড়িয়েছে, পুরো বাসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো বাস, এশিয়ান এক্সপ্রেস লেখা রয়েছে দেখুন। এরপর রাত 3টে নাগাদ বাস 10 মিনিটের জন্য একটি ধাবাতে দাঁড়িয়েছিল। এখানে আপনারা চা খেতে পারবেন এবং বাথরুমের ব্যবস্থাও রয়েছে, বেশ বড় জায়গা। আমি কিন্তু এখানে 1 কাপ চা খেয়েছিলাম এবং বাথরুমটাও সেরে নিয়েছিলাম। এরপর আমাদের বাস সোজা রওনা হলো উটির উদ্দেশ্যে। এরপর কিছুটা ঘুমিয়ে পড়েছিলাম, তারপর যখন চোখ খুললাম তখন দেখতে পেলাম দূরের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো বেশ স্পষ্ট, কিন্তু বাসে বসেই আমি দেখতে পাচ্ছিলাম। রাতে ঘুম ঠিকঠাকই ছিল, এসিটা একটু বেশি ছিল, গায়ে দিয়ে শুতে হয়েছিল আর কি। আর এখন মেট্রোপলায়াম থেকে কিছুটা এগিয়ে এসে বাথরুম করার জন্য বাস আমাদের দাঁড়িয়েছে এখানে। আপনারা চাইলে চা কফি এখানে খাওয়া দাওয়া করতে পারেন। বাথরুম ওদিকে রয়েছে, এখানে লেডিস এবং জেন্টস টয়লেট সব রয়েছে। যথেষ্ট বড় এলাকা। আর এই যে হাই রোডটা দেখছেন, এদিকে চলে গেছে মেট্রোপলায়াম, আর এদিকে আমাদের সোজা চলে গেছে উটি। রাতে ঘুম ঠিকঠাকই ছিল এবং বাস খুব সুন্দর এসেছে, মানে রাতের যে ড্রাইভিংটা সেটা খুব সুন্দরই ছিল। যথেষ্ট স্পিড লিমিট রেখে বাসের যিনি ড্রাইভার রয়েছেন উনি চালিয়েছিলেন আর কি। তো বাস বেশ ভালোই এসছে। ये हमारा ड्राइवर है, इसको थोड़ा थोड़ा हिंदी आता है। सर आपका नाम क्या है? चांद। अच्छा, आप इस रूट में बस कितने वक्त से चला रहे हैं? ये रूट में 2 चल रहा है। अच्छा अच्छा, आज ही बैक करेंगे या कल? ऊटी से बेंगलोर कब बैक करेंगे? कल रात। कल रात को। अच्छा, सुबह रात को 5 से 8 बजे। ওকে স্যার। মানে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ সমস্যা তো রয়েছেই, তাও যতটা পারে ওনারা কিন্তু হিন্দি বলে কমিউনিকেট করার চেষ্টা করে অন্তত। সুন্দর প্রাকৃতিক দৃশ্য এরকম স্লিপার ক্লাসে বসে বসে দেখতে দেখতে এনজয়।
এসে পৌঁছালাম উটি। গতকাল রাত 8:45 রওনা হয়ে এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। এই হলো উটির বাস স্ট্যান্ড, এখানেই সমস্ত বাস দাঁড়ায়। ব্যাঙ্গালোর যেতে হলে আপনাদের এই বাস স্ট্যান্ডেই আসতে হবে। আর এটাই হলো শেষ স্টপেজ। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর বাস থেকে নামার পরেই কিন্তু ঠান্ডা প্রচণ্ড লাগছে, কারণ টেম্পারেচার যথেষ্টই কম রয়েছে আর কি। আর যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আগামী দিনে উটির উপর অনেক ভিডিও আসতে চলেছে, বেশ কিছু হোটেলের ভিডিও এবং সস্তায় থাকার জায়গার ভিডিও কিন্তু আসতে চলেছে। তো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।